নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি আমাদের পাড়া থেকে একটু দূরে, যেখানে বিশ্বকর্মা উপলক্ষে একটা মেলা বসে। তো চলুন দেখি মেলাতে নতুন নতুন কি জিনিস এসেছে। ঢোকার প্রথমেই দেখতে পেলাম আমরা প্লাস্টিকের দোকান। প্লাস্টিকের কত রকমের জিনিস, এই বাটিগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর একটা নতুন জিনিস হচ্ছে গেটারের সঙ্গে একটা বাক্স আছে, যদি ওপরে কেউ এটা ঘষে তাহলে সেগুলো আবার নিচটার মধ্যে স্টোর হবে। ভারী সুন্দর লাগছে দেখুন জিনিসটা। আর এই যে এইগুলো ঘর সাজাতে খুব কাজে লাগে। নতুন নতুন বাস্কেট, কিন্তু দামটা অনেকটাই বলছে। এইগুলো পার পিস 70 টাকা বলছে, কিন্তু এইগুলোই যখন আমাদের ভ্যানে বিক্রি করতে আসে এই জিনিসগুলোই আমরা 40 টাকাতে পেয়ে যাই। এই বোতলগুলো দেখুন কি সুন্দর, নতুন ধরনের, দুটো বার কান আছে। এই দেখুন ভারী সুন্দর লাগছে বোতল দুটো। আমার মেয়ে যেহেতু বড় হয়ে গিয়েছে, এই বোতল আর নেবে না, বড়দের বোতলই নেবে। যদি ছোট থাকতো আমি এই বোতলটাকে কিনে দিতাম। তার সঙ্গে বিভিন্ন রকমের জার, এই দেখুন কি সুন্দর লাগছে জারগুলো। টুকটাক নুন, হলুদ, জিরে, ধনে সব রাখার জন্য বেশ সুন্দর সুন্দর ছোট ছোট অনেক বাক্স আছে। খুব ভালো লাগছিল। ঝুড়িগুলো দেখতে বেশ সুন্দর, দামটা বড্ড বেশি বলছে। যাক, এরা এসেছে, এদেরকেও তো পোষাতে হবে। ইলেকট্রিক খরচা আছে, যেখানে বসেছে সেই জায়গারও খরচা আছে। এই বাস্কেটগুলো দেখছেন ঘর সাজাবার হিসেবে খুব সুন্দর। এগুলোর ওপর দিয়ে আপনি কিছু জিনিস রাখতে পারেন। এগুলো বিভিন্ন সাইজেরও আছে, কোনটা বেশি বড়, কোনটা ছোট, কোনটা লম্বা, এরকম ধরনের বাস্কেটগুলো আছে। বেশ মজবুত বাস্কেটগুলো। প্লাস্টিকের দোকানের পাশে আছে স্টিলের দোকান। এতে বিভিন্ন সুন্দর, দেখুন কি সুন্দর খুন্তিগুলোকে সাজিয়ে রেখেছে। ছোট বড় মাঝারি সব রকমের খুন্তি আছে, হাতা আছে, বিভিন্ন সাইজের হাতা। এইটা পুরো স্টিলের জিনিসপত্র আছে। এই দেখুন এই লাইনটাতে পুরো ছোট ছোট স্টিল হাতা খুন্তি। এটা নতুন একটা জিনিস দেখলাম, থালাটার মধ্যে গ্লাসটাকে পুরো আটকানো। আমি বুঝতে পারলাম না এরকম কেন। এটা যদি গ্লাসটা একটু সাইডে রাখতে পারতো তাহলে ঠাকুরকে খাবার দিতে পারতো, আর সাইডে গ্লাসে জল দিতে পারতো। কিন্তু মাঝখানটাতে এই গ্লাসটাকে আটকে দিয়েছে, তাহলে কোথায় প্রসাদ দেবে আর কোথায় জল দেবে, এটা আমি বুঝতে পারলাম না। এই দেখুন এছাড়া আছে বিভিন্ন রকমের তেলের জার, যাতে আমরা তেল রাখতে পারি। এগুলো আমি অনলাইন মিশো থেকে অর্ডার করেছিলাম, কিন্তু এখানে দেখছি মিশোর থেকে দাম বেশি বলছে। কাঠের হাতা খুন্তি আছে, বেলনি আছে, বিভিন্ন রকমের চামচ, ছোট বড় বিভিন্ন রকমের চামচ, হাতা খুন্তি। আর এই দেখুন কি সুন্দর ছোট্ট একটা কড়াই। এটা মনে হয় ইন্ডাকশনে ব্যবহার করা হয়। এই কড়াইটা ভারী সুন্দর লাগছে। এটা দিয়ে আলু ম্যাশ করা হয়। এছাড়া আছে বিভিন্ন রকমের কাপড় কাচা ব্রাশ, ভাতের হাঁড়ি রাখবার স্ট্যান্ড, বিভিন্ন রকমের বাটি, ফ্রিজের মধ্যে কোনো খাবার স্টোর করে রাখার জন্য বিভিন্ন রকমের ঢাকনা সহ বাটি। ছোট বড় বাটিগুলো বেশ ভারী ছিল। আমি সব বাটির দাম জিজ্ঞাসা করিনি। তাছাড়া এখানে আছে দেখুন বিভিন্ন রকমের গ্লাস, বিভিন্ন রকমের গ্লাস, ছোট হাতা, টিফিন বক্স, ছোট ছোট স্টিলের প্লেট। এই বাটিগুলো দেখুন সাইজটা ছোটোর মধ্যে বেশ ভারী। বাটিটা খুব সুন্দর লাগছিল। বাটিগুলো দেখুন। বাটির দোকান হয়ে গেল। এবার আমরা চলে এলাম এখানে মাটির জিনিস। চারিদিকে দেখুন মাটির শোপিস, ফুলদানি,
মাটির দুর্গাটা কি সুন্দর লাগছে দেখুন। তার পাশে একদিকে বুদ্ধদেবের মুখ আর একদিকে গাছ, যীশু খ্রিস্ট, বিভিন্ন রকমের ছোট ছোট শোপিস। এটা দেখুন দরজায় টাঙানোর জন্য খুব ভালো লাগছে। এগুলো আমরা শান্তিনিকেতন মেলাতেই দেখতে পাই, কিন্তু এখানেও দেখছি এনেছে, খুব সুন্দর লাগছে। এরপর আমরা চলে এলাম চুড়ির দোকান। এর সঙ্গে চুড়ির সাথে হার কানের সবই ছিল, বিভিন্ন রকমের জিনিস। বা এই চুড়িগুলো কি সুন্দর, দেখি কী কী নিয়ে এসছে নতুন। এই দেখুন চুড়িগুলো কি সুন্দর, সব নতুন ডিজাইনের। এর সাথে সুন্দর সুন্দর হার কানের সেট, দেখুন কি সুন্দর লাগছে হার কানের সেটগুলো। এইগুলোর দাম সব 300 থেকে 400 টাকার মধ্যে। অদ্রিজার এই হাতের ব্রেসলেটটা পছন্দ হলো, ও পুজো জামা নিয়েছে, তার সাথে এটা ম্যাচ করছে, তাই ও ব্রেসলেটটা এটাই নিল। আমি কানেরগুলো দেখছিলাম, কিন্তু এখানে সব কানেরগুলো 40 টাকার মধ্যে বেশ সুন্দর। দেখুন কানেরগুলো, এইগুলোর বাবা নিতে বারণ করলো, একটা দেখাচ্ছি, সেই কানেরটা আমি নিয়েছি। এই দেখুন ওর বাবা আমাকে এই কানেরটা পছন্দ করে দিল, সুন্দর কানেরটা দেখতে, দেখুন 40 টাকার মধ্যে। নিচে করো, ঠিক আছে, তাহলে এটা ডবল করে দেওয়া যাবে। কেন, কি বড় হলো? একটু বড়। এরপরে আমরা এলাম কাঁচের দোকানে। এখানে কত রকমের প্লেট, চামচ, কাপ, এখানে সব সাদা রঙের কাপ রাখা আছে। এগুলো হচ্ছে চা খাওয়ার গ্লাস, ছোট ছোট কাঁচের, কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন এগুলো হচ্ছে কাঁচের কাপ, কাঁচের গ্লাস। এই তো চীনামাটির নুন রাখার পাত্র, তার সঙ্গে আছে কত কিছু বোতল, দেখুন কত সুন্দর সুন্দর বোতলগুলো। প্লেট, কাপ, বাটি সেট, কাঁচের গ্লাসের সেট, খুব সুন্দর লাগছে। এখানে ট্রে কালারগুলো দেখুন কি সুন্দর, প্রত্যেকটা একটা অন্য ধরনের ডিজাইন, কি সুন্দর লাগছিল দেখতে। এই দেখুন পাতা আঁকা, কালো প্লেট, হাতা, ট্রে, কাঁচের গ্লাস, বাটি, অনেক রকমের জিনিস এখানে ছিল। এই দেখুন পাতার মতন দেখতে প্লেটগুলো কি সুন্দর লাগছে, ছোট ছোট বাটি, এগুলো হচ্ছে প্লেট। তার সাথে সামনে আছে এগুলো সবই ছোট ছোট বাটি, এটা আবার দুটো খাবার রাখা হবে সেরকম বাটি। কালো প্লেট, বেশিরভাগ এখানে কালো প্লেটই দেখছিলাম, কালারিংগুলো ছিল, এগুলো হচ্ছে সব কালারিং প্লেট।
আর এটা হচ্ছে কাপ সেট। এই কাপ সেটটা 6টার দাম বলছিল 200 টাকা। আর এই পাশেরটা দেখছেন যেটা আছে সাদাটা, সেটা বলছিল 120 টাকা 6 পিসের দাম। এবার আমরা এলাম বাচ্চাদের খেলনার দোকান। প্রচুর রকমের খেলনা দেখুন। এটা হচ্ছে একটা কুকুর বোধহয়, পেছনে দড়িটা টানলে পরে এরা সামনের দিকে এগিয়ে যায়। বিভিন্ন রকমের খেলনা, ব্যাং, এটা কি বাইক, অটো, এটা হচ্ছে কুকুর। এই দেখুন পেছনে একটা দড়ি আছে, দড়িটা টানলে পরে কুকুরটা কি সুন্দর এগিয়ে যাচ্ছিল। কত রকমের খেলনা দেখুন। এই জন্য একজন নিচ্ছিলেন ওই কুকুরটা। আর উপর দিয়ে দেখুন কি সুন্দর বন্দুকগুলো লাগানো আছে। আমি যখন ছোট ছিলাম মেলাতে গেলে আমি এরকম একটা বন্দুক কিনতাম, যেটা মারলে পরে মুখ থেকে এবার আমরা এলাম বাচ্চাদের খেলনার দোকান। এখানে বাচ্চাদের কত রকমের খেলনা আছে, ক্লে, স্লাইম, এছাড়া ব্যাট বল, গাড়ি, বিভিন্ন রকমের জিনিস, নকল সাপ, কত রকমের নতুন নতুন জিনিস বাচ্চাদের বেরিয়েছে, ট্রেন, কার। দেখছেন কি সুন্দর সাজিয়েছে। মেলাতে তো এরকমই সাজানো হয়, কিন্তু এগুলো খুব ভালো লাগে আমার দেখতে। কত রকমের খেলনা, এই তো বল, এটা হচ্ছে বাস্কেটবল সেট, এছাড়া ড্রাম, ব্যাট বল, আরো অনেক রকমের জিনিস ছিল। এবার আমরা এলাম হোলসেল দোকান। এখানে যা নেবেন সব 20 টাকা। অনেক কিছু আছে 20 টাকার আইটেম দেখুন। চুড়ি, ক্লিপ, ছাপির রিং, হেয়ার ব্যান্ড, ঝুনঝুনি, অনেক রকমের জিনিস আছে, সাজার জিনিস। সব যা নেবেন 20 টাকা। এগুলো হচ্ছে গলার মালা, এইগুলো বাচ্চাদের চুলে। এখানে এলাম, এখানে বাচ্চাদের চুলে লাগাবার জন্য অনেক কাঁটা আছে। এই দেখুন কাঁটাগুলো, পার পিস 20 টাকা। একটু ব্যাকাটারা হয়ে যাচ্ছিল, উনি আর দেখিয়ে দিলেন এই ব্যাকাটারা হলেও কোনো অসুবিধা নেই, এটা সোজা করে আবার চুলে লাগানো যায়। কিন্তু আমি এগুলো কিনিনি, পরে গিয়ে আবার কিনবো। এই দেখুন চুড়ি, কত রকমের চুড়ি। আমরা তো সেরকম এখন চুড়ি পরি না, কিন্তু আমাদের আশেপাশে সব যেসব নন বেঙ্গলগুলো আছে তারা যেমন ঋতু সে অনুযায়ী ওরা চুড়ি চেঞ্জ করে। যেমন দুর্গাপুজোর সময় ওরা সব পরবে লাল রঙের চুড়ি, আর শ্রাবণ মাস যখন শিব পুজোর সময় আসবে তখন পরবে ওরা সবুজ রঙের চুড়ি। এই চুড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে, কালারগুলো ভারী সুন্দর। চুলের ক্লিপ, বিভিন্ন রকমের ক্লিপ, কানের, গলার হার, আংটি, বিভিন্ন রকমের জিনিস ছিল। চারিদিকে মেলা ঘোরা হয়ে গেল। এবার অদ্রিজা মিকি মাউসে চাপবে। যেহেতু টিউশন থেকে এসেছে, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, তাই দেখুন কেউ নেই, শুধু ও একাই আছে। ও লাফালাফি করুক। তাহলে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।